নমস্কার বন্ধুগণ, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। বিগত কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে জলময়, জল যদিও এখনো নেমেছে কিন্তু এখনো রাস্তাঘাটে এই ধরনের এখনো কাদা আছে। শুধুমাত্র প্রশাসনের অবহেলার কারণে এই জায়গাটায় জল কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। আর বর্ষায় গ্রামের রাস্তাঘাট একেবারে দুদিকে সবুজে সবুজ হয়ে আছে। বেরিয়েছিলাম একটু টুকটাক মুদিখানা জিনিস কিনতে, তো রাস্তায় জল এখনো নামে না, সেই জন্য যে উঁচু জমি সেটা দিয়ে ঘুরে আসতে হচ্ছে। রান্নাঘরে মহিলা মহলে সব জোয়ারজটি সকাল থেকেই চালু হয়েছে। আজকে তাদের খুব ব্যস্ত দিন। দোকানে লাইন দিয়েছিলাম, বিশাল দোকানে ভিড়। দোকানে গিয়ে আজকে দেখতে হয় আজকে জন্মাষ্টমীর দিন সব দোকানে কত ভিড়, একেবারে লাইন পড়ে আছে। হয়তো এদিকে জুসের দোকানে গেলুম, জুসের দোকানে দেখলাম মেজ বৌদি রয়েছে, আরো 3-4 জন বউ লাইন দিয়ে রয়েছে। ওখানে ভিড় দেখে বাবুর দোকানে গেলুম। ঘুগনির কড়াই রেডি হচ্ছে। এগুলো কি হবে? খিচুড়ি, খিচুড়ি আর আলু ভাজা, তাই তো? পটল ভাজা। আর শাকটা তুলে দেবো নাকি? শাক করবে? বাড়ির উঠোনে একেবারে নধর কুমড়ো শাক হয়ে আছে। আকাশে আবার যে ধরনের মেঘ উঠেছে, আবার খুব মারাত্মক বৃষ্টি আসতে পারে। রান্নাঘরে গিন্নির আজ ব্যস্ততা প্রচুর। এটা কি হচ্ছে? গোবিন্দভোগ আতপ চালের আর সোনা মুগ ডাল দিয়ে খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মটরটা কেটে রাখা আছে। আচ্ছা, এটা ঘুগনির জন্য হবে। গিন্নির রান্নাঘরে আজকে কিন্তু বিরাট ব্যস্ততা, তার কারণ রান্নাবান্না যেগুলো সব নিরামিষ রান্নাবান্না হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া সেগুলো সব এখনই করছে। কেন গিন্নি তো উপোস করে আছে, আর ছেলে উপোস করে নেই, আমি উপোস করে নেই, আর শালীরা যারা আছে তাদেরও সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে। জাস্ট একটু আগে মেঘটা দেখিয়েছিলাম, এর মধ্যেই মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে। যে হারে বৃষ্টি হচ্ছে, রাস্তা থেকে জল হয়তো নামবেই না। আর এই এত বৃষ্টি হলে সবসময় প্রশাসনকে বলেও লাভ নেই, তাদেরও একটা কার্যের একটা সীমাবদ্ধতা আছে। এত বৃষ্টি হলে প্রকৃতি রোষের কাছে কেউই থাকতে পারবে না। ছেলে তার ছোট মাসি এসছে, তাদের দুজনের সব খেলাধুলো চলছে। ঠিক দুপুরে 1:48 থেকে এই মুষলধারে বৃষ্টি শুরু হলো। তবে বর্ষায় গ্রামগঞ্জের এই সিনারিটা কিন্তু খুব ভালো, যেদিকেই তাকাই পুরো সবুজে সবুজ, সবুজের গ্রাম বাংলা। আর আজকে যে তিথি জন্মাষ্টমী, সেদিনকে তো ন্যাচারালি এই জল বৃষ্টি ঝড় এটা তো একদম হবেই। বৃষ্টির সাথে এবারে একটু হালকা ঝোড়ো হাওয়া উঠছে। আর এখনকার দিনে তো এই আমাদের সনাতনীদের যে সমস্ত পুরাণ কথা, সেগুলো তো টিভি বা অন্যান্য প্ল্যাটফর্মে সেভাবে আমরা দেখতে পাই না। ইউটিউবেই আমাদের কিছু সার্চ করে দেখতে হয়, সেখান থেকেই জানা যায়। আমাদের ছোটোবেলায় যেমন আমরা মহাভারত দেখতাম, একেবারে সেই লোকের বাড়িতে গিয়ে লাইন দিয়ে, তখন তো মানে এত ফোন টিভি রমরমা ছিল না, পাড়ার মধ্যে একটাই কালার টিভি ছিল। সকালবেলা সেখানে গিয়ে লাইন দিতাম মহাভারত দেখার জন্যে, আর সেখান থেকে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের একটু হলেও আমরা শিখতাম। কিন্তু এখন সেসব চর্চা তো সেইভাবে আর নেই। তবে চাইবো আর যাতে না বৃষ্টি হয়, কেন মাঠে ঘাটে জল উঠে গেছে, খুবই সমস্যা। যাদের নিচের দিকে বাড়ি প্রায় সবই অনেকটাই ডুবে গেছে। দুপুরে খেতে বসছি, দুপুরে খাবারে থাকছে একেবারে গোবিন্দভোগ আতপ চালের গরম গরম খিচুড়ি, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর একেবারে সবই আজকে নিরামিষ। রান্নাঘরে গিন্নিদের ব্যস্ততা সকাল থেকেই। তারপর আমি ভাজবো। আমি ভালো লুচি বেলতে পারি না, দেখাবো না। আমি টেনে ভেঙে লুচি বেলি না গো, গোল গোল বেলে পারি। আজকে তোমার বউ তালের ফুল রেডি করা হচ্ছে, তালের ব্যাটারটা গোলা হচ্ছে। কি দেওয়া আছে এতে? ময়দা, সুজি, নারকেল কোড়ানো, চিনি, মৌরি। এই ব্যাটারে চালগুড়িও দেওয়া হয়, তবে যেহেতু এটা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হবে, সেজন্য চালগুড়িটা দেওয়া হচ্ছে না। তারা ফোন দেখতে দেখতে লুচি ঘুগনি খাচ্ছে, আর কেউ খিচুড়ি খায় না। একেবারে নিয়ম মেনে শুদ্ধ দেশি আচারে তালের ফুল করা হচ্ছে। গিন্নি প্রথমবার নিজের হাতে তালের ফুল বানালো, দারুণই হয়েছে বেশ। কিন্তু এখন তো টেস্ট করা যাবে না গোপালকে না দিয়ে। সুজি রান্না হচ্ছে, ওদিকে কড়াইয়ে সুজি প্রায় হয়ে এসছে, আর এদিকে মালপোয়া রেডি হচ্ছে। আর এটা মালপোয়ার ব্যাটার। এটা কি আছে ব্যাটারে?
ময়দা 2 কাপ ময়দা, হুম 2 কাপ সুজি, হুম আর ওই 3 কাপ দুধ। দুধটা ফুটিয়ে আগে থেকে গরম করে হালকা কুসুম গরম দিয়ে গুলেছি, আর 8 ঘন্টা রেখে দিয়ে তারপরে ওটার মধ্যে ওই মৌরিকে শুকনো খোলায় ভেজে একটু গরম করে নিয়ে, আর মৌরিটা আর একটা দিই। আচ্ছা, আমার বলতে অনেক জায়গায় আটকে গেছে। সারাদিন শুকিয়ে জিভে লালা শুকিয়ে গেছে, কথা আটকে যাচ্ছে, কি হবে, নির্জল উপোস করা আছে। মালপোয়াগুলো বেশ সুন্দর হচ্ছে। আর ওইদিকে চিনির রস রেডি করা হবে, চিনির রসটা রেডি। এবার মালপোয়ার এতে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে, চিনির রসে ডুবিয়ে ওই 10-15 মিনিট রাখো, এপিট করে। আচ্ছা, এপিট ওপিট করে 10 থেকে 15 মিনিট এই চিনির রসে মালপোয়াটা ফাইনাল টাচ দেওয়া হবে। গোপালবাবুর ভোগ রেডি, ভোগে থাকছে সব কিছু নুন ছাড়া যে রান্না, লুচি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ওদিকে মিষ্টান্নর মধ্যে সুজি, তার সাথে নারকোল নাড়ু, তালের ফুরুলি, মোয়া, তিলের নাড়ু, মালপোয়া। মিষ্টান্ন থাকছে আরও 5 ধরনের মিষ্টি, সাথে থাকছে আটকড়াই আর এই চিঁড়ে ভাজা। গোপুর ভাই তার জন্য প্লেটে সাজিয়েছে, এই চিপস আছে, ক্যাডবেরি আছে 2 ধরনের, বিভিন্ন ধরনের লজেস আছে, ফ্রুটি আছে, মানে সে যেগুলো যেগুলো বায়না করে খায় আর কি দাদার জন্য, সেগুলো সাজিয়েছে। সে 5 ধরনের ফল রয়েছে, মাখন লাঠি রয়েছে, মাখন লাঠি তার স্ন্যাক্সের ট্রেতে দেওয়া হচ্ছে। বাড়ির দালালেই আমাদের ছোট্ট একটি মন্দির আছে, সেখানে বিভিন্ন প্রতিমা রাখা থাকে, গোপালবাবুও সেখানেই থাকেন। সেখানে ছেলে গিন্নি সেখানে গিয়ে তার গোপালবাবুর সমস্ত কিছু আয়োজন সব রেডি করছে। বাড়ির যে মন্দিরের একেবারে উপরে আছে শিবলিঙ্গ, তারপরে আছে মা কালী, আর রয়েছে মা লক্ষ্মী, তার সাথে ধনলক্ষ্মী, আর মা লক্ষ্মীর পাশে অবস্থান করছে গোপালবাবু সিংহাসন। আর গোপালবাবুকে এখন তুলে তাকে সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করা হচ্ছে। গোপালবাবুর দুধ গঙ্গা জলে চান হচ্ছে। গোপালের মাথাকে এবার ড্রেস পরিয়ে দিচ্ছে, গোপালের ভাই বসে বসে দেখছে। পোশাক আশাক করে নিয়ে দিয়ে তার সিংহাসনে বসে পড়লো। গোপালকে তার সমস্ত কিছু যে সমস্ত নৈবেদ্য সেগুলো করা হচ্ছে। গোপালকে দামা খাইয়ে দিচ্ছে। গোপুকে তো দেওয়া হয়ে গেছে খাবার, এবার দেখি আমি একটা টেস্ট করে গিন্নি কেমন বানিয়েছে মালপোয়া। দারুণ হয়েছে, দোকানের ন্যাচারালি এত ভালো হয় না।
বাড়িতে একবারে মনের মতন বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মালপোয়াটা। ডিনারে বসছি, ডিনারে থাকছে লুচি, তার সাথে নিরামিষ ঘুগনি, সুজি, মিষ্টান্ন। ডিনার কমপ্লিট করে এবার ভিডিওটা এডিট করতে যাব আর আগামীকাল চ্যানেলে আপলোড করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।